মাদারীপুরের ডাসার উপজেলায় নামাজ পড়তে আবার বাধা। গতরাত শশীকর কলেজে নামাজের জায়গায় আজানের জন্য মাইক লাগাতে গেলে আবারও এলাকার হিন্দুরা বাধা দেয়। এমনকি তারা বলছে কলেজের মসজিদটি তারা ভেঙে দিবে। শুধুমাত্র এই ইস্যুটিকে কেন্দ্র করে কিছুদিন আগে তারা স্কুলের সবগুলো মুসলিমকে পিটিয়ে হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। এত কিছুর পরও তারা থামছে না। তাদের যুক্তি হলো এটা হিন্দু এলাকা, এখানে আজান নামাজ কিছুই হতে পারবে না। কতটা ঘৃণা মুসলিমদের প্রতি তাদের চিন্তা করুন। অথচ এদেশের সর্ববৃহৎ হাটহাজারী মাদ্রাসায় পাশেই কোনো রকম সমস্যা ছাড়াই মন্দিরে পূজা হচ্ছে দশকের পর দশক ধরে। গতকাল যারা মসজিদে মাইক লাগাতে গিয়েছিল তাদের গায়ে হাত দেওয়া ব্যতীত সকল ধরনের বাজে ব্যবহার এলাকার হিন্দুরা করেছে। তাদের অবরুদ্ধ করে রাখে একরকম। বের হওয়ার মূল গেট আটকে দেয়। গেটের তালা খুলে তাদের বের হতে হয়েছিল। এই ঘটনা যতই পর্যবেক্ষণ করা হচ্ছে ততই অবাক হওয়ার ব্যাপার। মনে হচ্ছে এক টুকরো ভারত মাদারীপুরের ডাসার উপজেলায় নিয়ে আসা হয়েছে। এই বড় ভাই আমার সবাই একটু শুনেন, আমরা সবাই এই যান আস্তে 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 দেখতে পাচ্ছেন যে আমরা শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে জায়গা আছি। আমরা মাইক নিয়ে আসছি, এর মধ্যে হিন্দুদের ইস্যুর কারণে আমরা মাইক লাগাতে পারতেছি না। যে আমরা এখানে এর মধ্যে শশীকর কলেজে অবস্থান করতেছি। আমরা শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আছি, যেটা নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে মাইক আদান কেন্দ্র করে একটা সংঘর্ষ হয় এবং অনেক ছাত্রদের আহত করা হয়। সেই আমরা ওসি স্যার এবং ইউনো তারপরে এসপি অফিস সবাইকে জানে অবহিত করে আমরা এই জায়গায় মাইক লাগানোর জন্য আসছি। সেই জায়গায় আসলে হিন্দুরা বাধা সৃষ্টি করতেছে, এখানে মাইক লাগাতে দেওয়া হবে না এবং তারা অরাজকতা সৃষ্টি করতেছে। বারবার বলছি যে স্থানীয় কিছু মুরব্বী আছে এবং এই কলেজের একজন দুজন না, এই কলেজের এসপি ইউনো পুলিশ প্রশাসন সকল ডিপার্টমেন্ট আছে। যদি আরো এই এলাকার 10 জন লাগে তাকে তোমরা যারা আসছো মেহমান মাদারীপুর থেকে বা অন্যান্য এলাকা, আমি মনে করি এই ডাসার সন্তান হিসেবে বলতেছি, তোমরা অন্যান্য মেহমান হিসেবে বড় ভাইরা আসছো ছোট ভাইরা আসছো, আমরা এটা দ্বন্দ্ব না সুশৃঙ্খল ভাবে একটা সমাধান সবার কথা বলে। কিন্তু এখন যে পরিস্থিতি এর মধ্যে তোমরাও কোনো কিছু অতিরিক্ত করে না বড় ভাই, আপনারা ছোট ভাই আছে আপনারা একটু আমি কি বলি ফলের কাহিনী আপনার আসার আগে এটা সমাধান হয়ে গেছে। প্রথম কথা প্রধান শিক্ষক নিজে লাগাইতে বলছে, সে নিজে মাইক নিয়ে আসছে, প্রিন্সিপাল নিজে এই মাইক জিজ্ঞেস করেন আপনি আসার আগে। ভাই আচ্ছা, আমাদের সব ভিডিও ফুটেজ আছে যে প্রধান শিক্ষক বক্সের মধ্যে কপি আছে কিনা, সব প্রমাণ আছে, কোনো সব আছে না। প্লিজ আপনি ওদিকে প্লিজ ভাই আচ্ছা আমাদের ভিডিও করতে বলেন। আমরা এখানে আমরা চাই না আমাদের 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 ইয়েটা খারাপ হয়ে যাবে, এটা আমরা চাই না। এই সেই মসজিদ যেখানে আমরা এই নতুন এসপি অফিস থেকে নতুন আমরা মাইক নিয়ে আসছিলাম, মাইক এবং এখান থেকে যে সেট মাইক তার নতুন এই সেট নিয়ে আসা হচ্ছে লাগানোর জন্য, সেটাতে সেখানে তারা বাধা প্রদান করতেছে, যেখানে হিন্দুরা বাধা প্রদান করতেছে যেখানে মাইক লাগাতে দেওয়া যাবে না এই বলে তারা আমাদের উপর চড়া হইতেছে এবং তারা বাইরে বিক্ষোভ করতেছে আমার উপরে।
এটা আমার কিছু না ভাই, এই কলেজের আমি এখন কিছু করতে পারি নাই। এই কলেজের আমার কোনো অবদান নাই, কিন্তু যারা এখানে যারা স্থানীয় যারা মুরব্বী মহিলাদের তাদের শ্রম করা হয়, এই যে মাটিগুলো তারা কাঁধে করে মাথা দিয়ে মাথা করে আমরা সিদ্ধান্ত নিতে পারি না ভাইয়া, আমাদের দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে পারি না ভাইয়া। আপনাদের কাছে আমরা আসছি যেখানে মাইক একটা দ্বন্দ্ব, মাইক লাগানে এই যে সব সাম্প্রদায়িকতা বন্ধ করতে, কিন্তু এরা চাইতেছে যে সাম্প্রদায়িকতা দাঙ্গা বাঁধানোর জন্য। কোনো কথা বলবে না। ভাইয়া সবার কাছে একটা রিকোয়েস্ট, কেউ কোনো কথা বলবে না। আপনারা দেখতে পারতেছেন যে তারা কিভাবে চড়া হইতেছে, যে উত্তেজনা সৃষ্টি করতেছে। মোবাইল নেওয়ার লেগে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এদের সেই মাইক এবং সেই স্পিকার। আমরা আছি বর্তমানে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ অনুমতি দেওয়ার পরেও অধ্যক্ষ এই মাটি তারা বিনা পারিশ্রমিকে ফোন বেশি বলতেছো, বেশি সব জায়গায় এক লাইন বেশি বলতেছো।